নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি পুরো ইউরোপের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন একটা ভয়ঙ্কর লেভেলে পরিবেশ বা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। এমন একটা জায়গায় চলে গেছে যে রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেল লাইন আছে, রেল লাইনটা কিন্তু গলে আছে এবং রেল চলাচলও কিন্তু খুব ধীর গতিতে হয়ে গেছে। কারণ রেলে যে স্টিল থাকে সেটা কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে। রাস্তার ধারে যে বড় বড় সাইনবোর্ডগুলো থাকে সেগুলোও কিন্তু মানে গলতে শুরু করে দিয়েছে। মানে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে পুরো ইউরোপ জুড়ে, মানে হিট ওয়েভ, তাপ প্রবাহ, যেটা পুরো ইউরোপকে বিপর্যস্ত দিকে কিন্তু ঠেলে দিয়েছে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন ওঠা শুরু করে, ভারতে আমরা যখন 46 ডিগ্রি সেন্টিগ্রেড বা 47 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম সহ্য করতে পারি, তাহলে ইউরোপে মাত্র 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাতে ইউরোপ সেটা সহ্য করতে পারছে না কেন, বা ইউরোপের মানুষ সেটাকে মেনে নিতে পারছে না কেন? আর এর পেছনেই আছে আসল কারণ। আমরা আজকের ভিডিওতে এই সেশনে আমরা অনেক কিছু তথ্য জানবো এবং আপনাদের সামনে পুরো যুক্তি সহকারে আলোচনা করব, কারণ আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানবো যে ইউরোপে অ্যাকচুয়ালি আসলে ঘটেছে কি, কেন এত সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে, আর কেনই বা এই যে হিট ওয়েভ একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, এর পেছনে আসল কারণ কি আছে। তার আগে যারা দেখছেন এই চ্যানেলটা, আপনাদের সকলকে বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন, মানুষের কাছে একটু তথ্য গিয়ে পৌঁছাক। সবার প্রথমে আমি আপনাদেরকে আর্টিকেলটার সঙ্গে একটু পরিচয় করে দিই। দেখুন, আর্টিকেল যদি দেখেন খুব ভালোভাবে লেখা লেখা আছে, ইউরোপ হিট ওয়েভ, ঠিক আছে। কত মানুষ মারা গেছে? প্রায় 1300 মানুষের মৃত্যু ঘটেছে, কি দাবি কে করছে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। দেখুন কি বিষয় ঘটেছে, বর্তমান ইউরোপে যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে হিট ওয়েভের জন্য, যেটা দাবি কে করছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরা দাবি করে দিচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক মৃত্যুর সংখ্যা যা হওয়া দরকার তার থেকে 1300 মানুষ মারা গেছে। সেটাও দাবি কে করছে? WHO। আর কিসের জন্য সেটা? অত্যাধিক তাপের জন্য, হিট ওয়েভের জন্য এত সংখ্যক মানুষ মারা গেছে। এবার প্রশ্ন হয়ে যায় এখানে, যত মানুষ, মানে WHO বলছে যে যত মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু ঘটে তার থেকেও 1300 মানুষ মারা গেছে। ইউরোপে এই মুহূর্তে যদি আপনার তাপমাত্রা দেখেন তাহলে দেখবেন প্রায় 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার স্বাভাবিকভাবে এর পেছনে অনেকগুলো প্রশ্ন উঠে আসে, আর এর পেছনে হিসাবে আসল কারণ হিসাবে বিজ্ঞানীরা কি বলছেন? বলছেন হিট ডোম, যাকে আমরা ওমেগা ব্লক বলে থাকি, সেটার জন্য কিন্তু এই বিষয়বস্তু। আচ্ছা, হিট ডোম কি? আমি আসছি একটু শেষের দিকে, তার আগে আপনাদের বেশ কিছু তথ্য জানতে হবে, নইলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে না। এই মুহূর্তে যদি আপনারা দেখেন পুরো ইউরোপের মধ্যে যে বিষয়বস্তু, মানে সব থেকে বেশি প্রভাব পড়েছে ইউরোপ গ্রুপের মধ্যে ফ্রান্সে, ইটালি, স্পেন এবং জার্মানি। তার মধ্যে জার্মানি বলা হচ্ছে এবং ফ্রান্স বলা হচ্ছে সব থেকে বেশি প্রভাব কিন্তু দেখা গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে তাপমাত্রা 41 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। এমনকি এটাও দাবি করা হচ্ছে যে 43 ডিগ্রিও কিন্তু কাছাকাছি চলে গেছে, রেকর্ড করার মতো তাপমাত্রা ছড়িয়ে পড়েছে। আর পুরো এটা একটা দেশের মধ্যে নয়, পুরো ইউরোপ গ্রুপের মধ্যে, ইউরোপ গ্রুপে যতগুলো কান্ট্রি আছে সমস্ত দেশের মধ্যে কিন্তু প্রভাব পড়ে গেছে, পুরো ইউরোপ একটা অস্বাভাবিক জায়গায় পৌঁছে গেছে। এবার স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন ওঠে যে এই হিট ওয়েভ এত ভয়ঙ্কর হলো কিভাবে। তার আগে আমি আপনাদের বলে দিই, যারা আপনারা এআই শিখতে চান, বর্তমান সময় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এআই যারা শিখতে চান, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস যারা করতে চান, লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ডেড ক্লাস যারা দেখতে চান, তাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার এআই ব্যাচ পেয়ে যাবেন। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বসে থাকেন, চাকরি হচ্ছে না, তাহলে আপনাকে বলবো মেন অস্ত্র হচ্ছে এআই। বর্তমান যুগ হচ্ছে এআই যুগ, যে এআই এর সাথে আছে সে কিন্তু এগিয়ে গেছে, যে এআই এর সাথে নেই সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো যারা এআই শিখতে চান তাহলে অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ব্যাচটা নিয়ে নিন। এবং যারা গার্জেনরা দেখছেন,
সন্তানকে খুশি রাখার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক টাকা পয়সা খরচা করেছেন। এবার বলবো একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাকে উপহার দিন, সেটা হচ্ছে এআই। এখনই যান এই ভিডিওর কমেন্ট বক্সে। এবার আসি আমাদের মেন জায়গা। এবার যে কারণটা বলা হচ্ছে যে এই যে পুরো বিষয়টা, অনেকে বলছেন ইউরোপ তো আগে হিট ওয়েভ ছিল, আগে তো ইউরোপে হিট ওয়েভ দেখা গেছে। এই প্রশ্নটা অনেকে করছেন, আবার অনেকের কাছে এই প্রশ্নটা একটা অজানা প্রশ্ন যে দাদা আগে কি ইউরোপে হিট ওয়েভ ছিল? আমি উত্তর দেবো হ্যাঁ ছিল, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ একটু আলাদা। কি হয়েছে, গ্রীষ্মকাল জাস্ট ইউরোপের মধ্যে ঢুকেছে, আর হিট ওয়েভ কিন্তু শুরু থেকে মানে হিট ওয়েভ স্টার্ট হয়ে গেছে, যার ফলে মানুষ প্রস্তুত ছিল না এরকম তাপমাত্রা মানে কন্ট্রোল করার জন্য। তাই তাদের কাছে একটা অস্বাভাবিকভাবে কিন্তু শরীরে ক্ষতি হচ্ছে এবং অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে গেছে, যার জন্য নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, টানা কয়েকদিন ধরে ইউরোপের মধ্যে হিট ওয়েভ চলছে। আগে কি হতো, আগে দিনে ইউরোপে দেখা যেত যে দিনে গরম, রাতে হলেও কিছুটা গরম কমে যেত, ঠান্ডার পরিবেশ দেখা যেত, ফলে মানুষের শরীর একটু বিশ্রাম পেয়ে যেত এবং শরীর বিশ্রাম পেলে শরীর নিজেকে ঠিকঠাক মতো আগের পর্যায়ে সেট করে নিতে পারতো। কিন্তু বর্তমান সময়ে ইউরোপে দেখা যাচ্ছে যে দিন এবং রাত দুটো সময় তাপমাত্রা একই রকম স্টেবল থেকে যাচ্ছে, যার ফলে শরীর রিকভার করার সুযোগটুকু পাচ্ছে না, সুযোগটুকু পাচ্ছে না। আর এই হিট ওয়েভ কিন্তু একটা বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র পার্টিকুলার একটা দেশের মধ্যে ছড়ায়নি, পুরো ইউরোপ কান্ট্রির মধ্যে ছড়িয়ে পড়েছে, যার জন্য পরিস্থিতি একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে এসেছে। এবং সাথে সাথে এই প্রশ্নটাও করা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ফেল হতে শুরু করে দিয়েছে। কিসের জন্য ইনফ্রাস্ট্রাকচার ফেল হচ্ছে দেখুন, আমি আপনাদের বলি কীভাবে পজিশন দেখা যাচ্ছে। যে রাস্তার মধ্যে যে পিচগুলো দেওয়া আছে, সে পিচগুলো গলন শুরু হয়ে গেছে, রেল লাইনে স্টিলগুলো গলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই বিল্ডিংটা ভাঙা দেখে বলবেন না যে বিল্ডিং ভেঙে গেছে, না এমন কিছু না, একটা ছবি। এখানে এসে মানুষ ওই জল দিয়ে স্প্রে করছে, মানুষ সরকার এখানকার সরকার স্প্রে করাচ্ছে এবং মানুষ জল গায়ে নিচ্ছে। যেখানে রেল লাইন ভেঙে গেছে, বিদ্যুতের তার অত্যাধিক গরম সহ্য না করে তার ছিঁড়ে পড়ছে, হসপিটালগুলোতে এমার্জেন্সি জারি হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 1300 মানুষের মৃত্যু ঘটেছে। আচ্ছা, এবার প্রশ্ন আসি, হিট ওয়েভ নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি, এই হিট ওয়েভ বলতে আমরা কি বুঝি? এইটা আমি আপনাদের সবার আগে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। হিট ওয়েভ বলতে কি বোঝায় দেখুন, পরিষ্কারভাবে কয়েকটা জিনিস বুঝতে হবে এখানে আপনাদের। 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা 47 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শুধু হিট ওয়েভ হয়, এই যে বিষয়টা আপনারা অনেকে ভাবছেন, এমনটা কিন্তু বিষয়টা নয়। হিট ওয়েভ অ্যাকচুয়ালি নির্ভর করে কোনো এলাকার স্বাভাবিক তাপমাত্রার ওপর। এইটা নির্ভর করে যে কোনো একটা এলাকায় কতটা তাপমাত্রা আছে তার উপর নির্ভর করে, অর্থাৎ কোনো অঞ্চল তাপমাত্রা মানে অস্বাভাবিকভাবে যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু হিট ওয়েভ হিসাবে ধরা হবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের আর একটা বিষয় বলে দিই, ধরুন আমাদের ভারতের দিল্লিতে বা রাজস্থানে বা উত্তরপ্রদেশে অনেক সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যায়, বেশি দেখা যায়, কিন্তু সেখানে কি আমরা হিট ওয়েভ মানে বলতে পারি? সেখানে আমরা বলতে পারি যে হিট ওয়েভ পৌঁছে গেছে, পৌঁছে গেছে, এইটা হচ্ছে আসল বিষয়। অপরদিকে ভারত এবং ইউরোপের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমরা ভারতের লোক, আমরা ছোটোবেলা থেকে গরমের সঙ্গে মানিয়ে এসেছি, যেখানে 42 ডিগ্রি বা 43 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়। কিন্তু ইউরোপের মানুষের কাছে যারা মানসিকভাবে এবং বাড়িগুলো যে মানে তৈরি করা হচ্ছে সেরকমভাবে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে, এরকমভাবে কিন্তু তারা বাড়িঘর তৈরি করেনি, যার জন্য এরকম গরমের জন্য তারা আগে থেকে প্রস্তুত ছিল না। এবার শুরুতেই যে বিষয়টা আমি আপনাদের বললাম, হিট ডম, যাকে বলা হয় থাকে ওমেগা ব্লক, এইটা কি? দেখুন বর্তমানে ইউরোপে একটা মানে হিট ওয়েভে একটা ভয়ঙ্কর বড় সমস্যা তৈরি হয়েছে। তাহলে সহজ উদাহরণ হিসাবে আমি আপনাদের একটা বিষয় বলি। ধরুন একটা কাঁচের গ্লাস, হিট ডম বুঝতে গেলে এই এক্সাম্পলটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসটা খালি আছে, এর মধ্যে গরম বাতাস ঢুকিয়ে একে আমি উবুর করে রেখে দিলাম। তার মধ্যে কি হলো, এই গরম বাতাসটা আর কি হলো, কাঁচের গ্লাসের মধ্যে আবদ্ধ হয়ে গেল, ও আর বেরোতে পারলো না, ওপর দিকে উঠতে পারলো না, কিন্তু নিচের দিকে কিন্তু তাপ দিতে শুরু করে দিল। ঠিক সেইটাই হয়েছে ইউরোপে। ইউরোপে কি হয়েছে, তাপমাত্রা এসেছে, মাটি সেই তাপটাকে কি করেছে, অ্যাবজর্ব করে নিয়েছে এবং তাপ যে ছাড়বে
তার জন্য তো রাতে ওয়েদারটা একটু ঠান্ডা হতে হবে। দিন এবং রাত দুটো ওয়েদারে কিন্তু সমান হয়ে গেছে। সেরকমভাবে যদি আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলি, ইউরোপে বাড়িগুলো কি কেন এত সমস্যা? ইউরোপে বাড়িগুলোতে হিট ডম একই জিনিস কাজ করছে। বাড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে ভেন্টিলেটেশন নেই, বাড়ির মধ্যে বেশি জানালা থাকে না, যার ফলে গরম বাতাস ঢুকছে কিন্তু বেরোবার রাস্তা পাচ্ছে না। এইটা হচ্ছে হিটডোম, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপের ফলে সেই তাপটা মাটিতে জমতে শুরু করে যাচ্ছে এবং দিনের পর দিন সে তাপটা বেরোতে না পারে মাটিতে কি করছে আরও তাপ দিতে শুরু করে দিচ্ছে। বিষয়টা এটা হয়েছে, যার ফলে পুরো অঞ্চলটায় হিট ডমে পরিণত হয়ে গেছে এবং গরম বাতাসে একটা বিশাল ঢাকনা আটকে গেছে। এইটা হচ্ছে বিষয়। দ্বিতীয় প্রশ্ন যে বলি আপনাদের, ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, আমি এটা বলছি না যে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের জন্য এই হিট ওয়েভটা হয়েছে, আমি এটা বলছি না, কারণ বিগত কয়েক দশক ধরে দেখেন এইভাবে কিন্তু ক্লাইমেট বদলে যাচ্ছে, যেখানে হিট ওয়েভের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিভিন্ন দেশে হিট ওয়েভ প্রত্যেক বছর শোনা যাচ্ছে, যেখানে হিট ওয়েভ আরও তীব্র হয়ে যাচ্ছে এবং দীর্ঘ টাইম ধরে সে হিট ওয়েভটা থাকছে। কারণ বিজ্ঞানীদের মতে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে সেখানে সবথেকে বেশি হিট ওয়েভ দেখা যায়। কারণ এই যে মানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর প্রায় গ্রীষ্মকালে কোথাও না কোথাও হিট ওয়েভের কাহিনী কিন্তু আপনি শুনে থাকবেন। আর তার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর যে গড় তাপমাত্রা মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, সেটা কত, তার তুলনায় 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1.3 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, যার ফলে সেই কারণে 36 ডিগ্রি সেন্টিগ্রেড নয় বরং বর্তমানে 39 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই সংখ্যাটা পৌঁছে যাচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু ক্ষেত্রে একটা বড় মানে জায়গা কিন্তু দেখা যাচ্ছে, বড় জায়গা দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হলো এত মানুষ মারা যাচ্ছে কেন? কারণ হিট ওয়েভ অনেক সময় স্কিল কিলার বলা হয়ে থাকে, অনেক সময় বলা হচ্ছে স্কিল কিলার, কারণ বেশিরভাগ মানুষ মানে মৃত্যু সরাসরি গরমের জন্য হয় না, গরমের ফলে যে শরীরে যে সমস্যাগুলো তার কারণে হয়, যেমন ধরুন হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে যাওয়া বা ডিহাইড্রেশন, শরীরের মধ্যে জল শুকিয়ে যাওয়া, ঠিক আছে, বা হার্টে কোনো সমস্যা হওয়া বা হার্টে অতিরিক্ত রক্তচাপ বা কিডনির প্রবলেম, এই ধরনের দেখা যায়, যার ফলে হিট ওয়েভকে সরাসরি মানুষের ভেতরে ঢুকে যায় এবং ভেতরে ঢুকে সে কিন্তু ক্ষতি করে দেয়, যেখানে ইউরোপে দেখা যাচ্ছে প্রায় 1300 মতো মানুষে মারা গেছে। এখানে প্রশ্ন হয়ে জায়গাটা হয়ে যায়। তো এই হচ্ছে পুরো বিষয়টা যেখানে ইউরোপের মধ্যে ঘটেছে এবং আপনাদের কি মতামত, আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন, কারণ আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে যুক্তি সহকারে এক্সাম্পল দিয়ে জিনিসটা তুলে ধরেছি। আপনাদের রায় এবং আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন, মানুষের কাছে এই তথ্যটা পৌঁছাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।